Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim's Turtle। তো আজকে আবার সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের সাথে নিয়ে। এখন সময় সকাল 8:45। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ব্রেকিং পিরিয়ড। আমি আমার বাইকে ব্রেকিং পিরিয়ডটা কীভাবে পার করলাম এবং কি কি যত্ন নিলাম এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এই জন্য হয়তো ভয়েসটা একটু ডিপড শোনা যাবে, একটু ভোকালটা একটু ভারী ভারী লাগতে পারে, কারণ এখন পর্যন্ত নাস্তা করা হয় না, অনেকক্ষণ যাবৎ কথা না বললে। তো তারপর যখন কথা বলি একটা ডিপ ভয়েস আসে এবং ভয়েসটা একটু ভারী ভারী মনে হয়। তো অনেকে এই ভয়েসটা পছন্দ করে, আবার অনেকে এই ভয়েসটা পছন্দ করে না। তো যারা পছন্দ করেন না তারা একটু আজকে ম্যানেজ করে নেন। তো সকাল সকাল একটু ডিপ ভয়েস আসবে, এটা স্বাভাবিক। এটা যারা ব্লগিং করে তারাই বুঝে। অনেক সময় এই ডিপ ভয়েসের জন্য ব্লগিংই করা হয় না। তো যাই হোক, আমরা আমাদের মূল টপিকে আসি। বিষয়টা হচ্ছে আমি আমার বাইকে কীভাবে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করছি এবং কি কি যত্ন নিছি। ওই সময়টা অনেক সেন্সিটিভ। তো কি করতে হবে, কিভাবে কি যত্ন নিতে হবে, আজকের আলোচনাটা এই বিষয়েই। কারণ অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আপনি আপনার বাইকের ব্রেকিং পিরিয়ডটা কীভাবে মেনটেনেন্স করছেন। তো আমরা অনেকে নতুন বাইক কিনছি, আমরা সেক্ষেত্রে বুঝতেছি না যে কীভাবে কী করতে হয়। শোরুম থেকে শুধু বলছে যে হাই আরপিএমে বাইকটা চালানো যাবে না, ওরা ডিটেলস ওইরকমভাবে বলে না। একজন এক্সপিরিয়েন্স নিচে এমন পার্সন থেকে যদি আপনারা এই বিষয়টা আইডিয়া চান, তাহলে আপনাদের আরও ভালো হবে। যে ইতিমধ্যে আপনাদের এলাকায় যারা ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করছে তাদের থেকে পরামর্শ নিতে পারেন, ইউটিউব থেকে নিতে পারেন। ইউটিউবে আমাদের মতো মোটর ব্লগার যারা আছে তারা, আমার মনে হয় ব্রেকিং পিরিয়ড নিয়ে 1000 খানেকের উপরে ভিডিও আছে, বাংলা ভিডিও। তো এখান থেকে দেখে নিতে পারেন, আমারটা দেখতে পারেন। তো আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূল আলোচনায় আসি। ব্রেকিং পিরিয়ডের সময় বাইকটা হচ্ছে আমাদের রিং পিস্টন যা আছে এগুলো ফ্রি থাকে না। ওই সময় এগুলোকে ফ্রি করার জন্য একটা সময় দিতে হয় আমাদের বাইককে। তো এই সময়টাকেই বলে ব্রেকিং পিরিয়ড। আপনার বাইকের সাথে যে আপনার একটা বন্ধুত্ব হবে, এইটাকেই বলে ব্রেকিং পিরিয়ড। ব্রেক প্যাডগুলো, তারপর ডিস্ক, তারপর হচ্ছে সাসপেনশন, এগুলো একটু ফ্রি হবে। এইটাকে একটু সময় দেওয়ার যে একটা প্রসেস, এইটাকেই বলে ব্রেকিং পিরিয়ড। তো ভেবে দেখা যায় যে মূল কথার এক কথা, যে সব কিছু ফ্রি হওয়ার জন্য যে সময়টুকু আপনার বাইককে দিতে হবে, ওইটাই হচ্ছে ব্রেকিং পিরিয়ড। ব্রেকিং পিরিয়ড হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়, কারণ ব্রেকিং পিরিয়ডের সময় অতিরিক্ত প্রেশার দেওয়া যায় না বাইকে, অতিরিক্ত লোড নেওয়া যায় না, অতিরিক্ত কোনো মালপত্র বহন করতে পারবেন না, ওভার স্পিডিং করতে পারবেন না। তো 15 থেকে 2000 কিলো সবাই ব্রেকিং পিরিয়ড মেনটেন্স করে। আমি আমার ক্ষেত্রে একটু এক্সট্রা ব্রেকিং পিরিয়ড মেনটেন করছি। আমি 3000 কিলো পর্যন্ত ওইরকম বাইকে কোনো প্রেশার দিই নেই। আমি সত্যি বলতে এখন ওইরকম কোনো প্রেশার দিই না আমার বাইককে। এখন পর্যন্ত আমার বাইকে 100 হিট করানো হয় না, টপ স্পিড তোলা হয় না, কারণ ওরকম রাস্তা নেই। রাস্তা না থাকলে তো বাইক টান দিয়ে একটা রিস্ক। বাইক তো ওরকমভাবে একটা ওভার স্পিডিং করা অবস্থায় একটা বাইক তো ওরকমভাবে থামানো যায় না। তো পরিপূর্ণ ওরকম লং ডিস্টেন্স রাস্তা না থাকলে আপনারা কেউ কোনো সময় টপ স্পিড চেক দিবেন না। এক্ষেত্রে আপনার মৃত্যু হতে পারে যদি একটু ব্রেকিংয়ে কনফিডেন্স না পান। তাহলে আপনার যেখানে মনে হবে যে 300 ফিট মাওয়া, ওইসব জায়গায় গেলে অনায়াসে এইসব বাইকের নেকেড বাইকগুলোতে, নেকেড স্পোর্টস তো MT-50, এটা তো নেকেড স্পোর্টস না। তো এইসব আর কি বলা যায়, এখন তো হ্যাসিসির যোগ। এই লো সিসির বাইকগুলা একটু ফ্রিলি মনে করেন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট রাস্তা, একটু লং রাস্তা থাকলে হাইওয়েতে ওইসব জায়গায় এটা টপ স্পিড চেক করা কোনো আহামরি বিষয় না। তো আমরা কথা বলতে বলতে অন্য টপিকে চলে গেছি।
তো কীভাবে যত্ন নেবেন এখন আমরা এটা বলি। প্রথম তো সংক্ষেপ দিলাম কীভাবে যত্ন নেবেন। ব্রেকিং পিরিয়ডের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা যতদিন মেনটেনেন্স করবেন ততদিন আপনার বাইকটা অন্য কারো হাতে দিবেন না। ওই সময়টা একান্তই নিজের হাতে বাইকটা রাখার চেষ্টা করবেন, কারণ নতুন একজন রাইডারের কাছে যখন বাইকটা দিবেন ও চেষ্টা করবে আপনার বাইকের রিয়েল পারফরমেন্সটা একটু চেক করার জন্য, পারফরমেন্সটা কেমন এটা চেক করার জন্য। এখন তো পারফরমেন্স চেকের সময় না, ও চেক করতে গেলেই তো একটা ওই যে ব্রেকিং পিরিয়ড অমান্য করা হইলো। তো আমাদের ওটা খেয়াল রাখতে হবে যে ব্রেকিং পিরিয়ডের সময় যাকেই দিব ওরকমভাবে বুঝাই দিতে হবে, অথবা যার কাছে বাইকটা দিবেন সে অবশ্যই যেন অভিজ্ঞ হয়। তো যত যাই হোক, একটা শখের জিনিস শুরু থেকে যদি মেনটেনেন্স করেন শুরু থেকেই, তাহলে দীর্ঘদিন একটা ভালো সার্ভিস পাবেন। তো অবশ্যই যারা নতুন বাইক কিনতেছেন সবাইকে বাইক দেওয়ার দরকার নেই, আপাতত ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক তারপরে দিয়েন, যত টানবো টানুক সমস্যা নাই, কিন্তু শুরুতে এত টানার দরকার নাই। তো কারণ ইঞ্জিনটা এখনও ফ্রি হয় না, ওই অবস্থায় যদি টান দেয় ইঞ্জিনটা সিজ করারও সম্ভাবনা থাকে, প্লাস ট্যাপেট লুজ হয়ে যেতে পারে, ইঞ্জিন থেকে একটা এক্সট্রা বাজে নয়েজ আসতে পারে। তো সকাল সকাল এত ভিড় এই রোডটাতে যখনই আসি, আমার মনে হয় আমি যখন আসি তখনই ভিড় থাকে। তো হতে পারে এখন অফিস টাইম তো শেষের দিকেও, প্রায় 9টা বাজে, তো এখনও এত ভিড় বুঝলাম না সকাল সকাল। তো যাই হোক, আমরা আমাদের মতো ব্লগিং করতে থাকি। সত্যি বলতে এসব ভিড়ের মধ্যে ব্লগিংয়ের কোনো ভাইব পাওয়া যায় না, শুধু নিজেকে নিয়ে সতর্ক থাকতে হয় কখন কি হয়ে যায়, কোন সাইডে ক্যাটা আবার ইন্ডিকেটর না দিয়ে দেয় চাপায় ঠিক নেই। তো এই জন্যই সাবধানতার সাথে রাইড করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি তোমার রিপিজেটিভিতে যাবে নাকি? হ্যাঁ বলো কোন জায়গায়? ও আও নামাই দিই, তোমার গাড়িতে যাইতে টাইম লাগবো। দাও। তো রাস্তায় এক এলাকার ছোটো ভাইয়ের সাথে দেখা। না না, এইদিকেই ইপিজেডের ভিতরে যাবো একটু, একটা শ্যুটে আছে বুঝছো, শ্যুটে আইছি। এক ছোটো ভাই ছিল, একটু হেল্প করলাম, ওর এক্সাম। তো এখানে সিরিয়ালে বসে থাকতে ওর কমসে কম আধা ঘন্টা লেট হইতো, তো হেল্প করলাম ওরা একটু। তো আমরা আমাদের মূল টপিকে আসি। মূল টপিক হচ্ছে ব্রেকিং পিরিয়ডের সময় বাইকটা অবশ্যই কারো হাতে দেওয়ার চেষ্টা করবেন না, এক হাতে ব্রেকিং পিরিয়ডটা পার করার চেষ্টা করবেন, কারণ যার হাতে বাইকটা দিবেন ও চেষ্টা করবে রিয়েল পারফরমেন্সটা নেওয়ার জন্য। ওই সময় আপনার বাইক থেকে দেখবেন হাই আরপিএম হিট করাবে, আপনার একটা রুলস ব্রেক করে ফেললেন শুরুতেই। তারপর হচ্ছে ব্রেকিং পিরিয়ডের সময় হাই আরপিএম ইউজ করবেন না, বাইকটা লং রাইড দিবেন না, একটু ঘন ঘন রেস্ট দিবেন, কারণ ওই সময় বাইকটা ওভার হিট হয়, প্রচুর হিট হয়। তো আমি তো ভয়ে ছিলাম, আমার যখন ব্রেকিং পিরিয়ড ছিল ওই সময় আমি যখন বাইকটা রাইড করতেছিলাম, তো ওই সময় আমি স্টার ইউজ করতাম ইঞ্জিন অয়েল। তো বাইকটা এত হিট হইতো যে ভয় লাগতো যে ফাইটে যায় নাকি ইঞ্জিন, এত ভয়ে ভয়ে বাইকটা রাইড করা লাগতো ওই সময়। তো এখন আলহামদুলিল্লাহ এখন হিটিংয়ের ইস্যুটা নাই বলতে পারেন, এখন আর ওরকম হিট হয় না। তো আস্তে আস্তে যখন ইঞ্জিনটা ফ্রি হয়ে যায় তারপর একটু হিটিং ইস্যুটা একটু কিছুটা কমে। তারপরেও এখন শীতকালে এই জন্য হিট পাচ্ছি না, গরমকালে যখন আসবে তখন, এখন তো আমার ইঞ্জিন ফুল ফ্রি বলতে পারেন। তো এখন জানি না কি হবে, এটা দেখতে হবে যে গরমকালটা আসুক, তারপরে দেখি যে একটু 50-60 কিলো 70 কিলো রাইড করার পরে বাইকটা হিট হয় কি না, কারণ কিছুদিন আগে আমার ব্রেকিং পিরিয়ড শেষ হয়। তো এখন দেখার পালা। তো এখানে চাকরির জন্য অনেক মানুষ ওয়েট করতেছে, তো এখানে একটু থামি, আপনাদের সাথে কথা বলি, তারপর আবার মোটো ব্লগে ব্যাক করি। তো আসছিলাম এখানে একটা কাজে, তো কাজে এসে তো আমি পুরাই অবাক যে এখানে এসে দেখি এত পরিমাণ মানুষ ইপিজেডে চাকরি নেওয়ার জন্য পিছে পিছে ঘুরতেছে। ইপিজেডে চাকরি মানে একটা সোনার হরিণ, এখানে সবাই পায় না, আর যারা পায় তারা সহজে ছাড়তেও চায় না, এই জন্য সহজে লোকও নেওয়া হয় না এখানে। যাদের পরিচিত লোক আছে একমাত্র তারা ছাড়া
এখানে খুব কম পরিমাণ লোক চাকরি পায় বলতে পারেন। এই সাভারের মধ্যে ইপিজেড দুইটা, নতুন ইপিজেড পুরান ইপিজেড, এই দুইটাতেই অনেক আর কি চাকরি নেওয়ার অনেক চাহিদা অনেক লোকের। এখানে একটা সিকিউর, একটা সরকারি চাকরির মতো একটা সবাই এটা ভাবে মনে মনে, সিকিউর একটা চাকরি, চাকরি ছাড়লে একটা ভালো পেনশন পায় এই জন্য। তো যাই হোক, আসছিলাম একটা কাজে, কাজটা শেষ আলহামদুলিল্লাহ। তো আমরা যেখানে ছিলাম, কোনখানে ছিলাম ওইটাই তো খেয়াল নাই, দীর্ঘক্ষণ গ্যাপ দিলে কী বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম ওইটাই মনে থাকে না। তো যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম যে কীভাবে ব্রেকিং পিরিয়ডের সময় বাইকটা যত্ন নেবেন। হ্যাঁ, আরপিএম তো ওঠানো যাবে না ভুলেও, আর চেষ্টা করবেন সব সময় যখন আপনারা বাইকটা রাইড করবেন ব্রেকিং পিরিয়ডের সময় এত ভিড়, এখানে কথা বলার কোনো অপশনই রাখে না। আর যদিও আমার একটু দোষ আছে, এখানে আমি নিজেই রং সাইড। ব্রেকিং পিরিয়ডের সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাইকের টায়ার প্রেশার, তারপর এই যে আমরা যে ইঞ্জিন অয়েলটা, ফার্স্ট যে ইঞ্জিন অয়েলটা কোম্পানি থেকে দিয়ে দেয় ওইটা 250 থেকে 300 কিলোর মধ্যে ফেলে দেওয়া। তারপর ফার্স্ট যে সার্ভিসটা থাকবে টাইম টু টাইম নেওয়া, কারণ অনেক সময় অনেক কিছু নাট বল্টুর অ্যাডজাস্টমেন্ট ঢিলা থাকে, ঠিক মতো থাকে না। আমাদের কোম্পানি শুধু ব্যাটারি কানেকশন দিয়ে বাইকটা দিয়ে দেয়, তারপর আমরা ওই অবস্থাতেই বাইকটা চালাই। তারপর যদি ফার্স্ট সার্ভিসিংটা মিস করি তাহলে আমাদের বাইকের প্রপার যত্নটা হয় না। তো পেড সার্ভিস মিস দিলেও সমস্যা হয় না, কিন্তু আপনারা যদি ফার্স্ট সার্ভিসটা মিস দেন, আমি বলবো যে আপনারা কোম্পানি থেকে একটা নাট টাইট হয়ে আসছে তারপর একটা সার্ভিস দিলে কি হয়, যদি কোনো কিছু লুজ করে ফেলেন আপনি বাইকটা ব্রেকিং পিরিয়ড মেনটেনেন্স করার সময়, তো সেই ক্ষেত্রে আপনারা ওইটা আবার একটু সব ঠিকঠাক করে নিতে পারেন। তো ফার্স্ট সার্ভিস কেউ মিস দিবেন না, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ফার্স্ট সার্ভিসটাও খুবই গুরুত্বপূর্ণ। যদি ওইটা ফ্রি, সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো ওভার স্পিডিং করা যাবে না, তারপর হাই আরপিএমে বাইকটা চালানো যাবে না, বেশিক্ষণ বাইক চালানো যাবে না, যেন হিট না হয় ইঞ্জিনটা। হিট তো এমনি হবে, কিন্তু ওভার হিট যেন না হয় ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর খেয়াল রাখতে হবে যে কি অন্য মনে করেন পরিচিত ওরকম যারা বাইক রিলেটেড, যারা রেগুলার বাইক চালায়, ওরকম লোক ছাড়া কাউকে বাইক দেওয়ার চেষ্টাই করবেন না ভুলেও। আর যাদের দিবেন বলে বুঝাই দেবেন যে ব্রেকিং পিরিয়ডের বাইক, ভাই ওরকম টানাটানি করেন না। আমার ক্ষেত্রে ওই সময়টা না দেওয়াই ভালো। যে বাইকটা চালাতে চাবে ওকে বললেই হবে যে ভাই ব্রেকিং পিরিয়ডটা শেষ করি, এক হাতে ব্রেকিং পিরিয়ডটা শেষ হোক ভাই, তারপরে ভাই তুমি চালাও, যত খুশি চালাও। ইউজ বাইক কিনলে ওটা তো কোনো কথা নাই। যদি ব্র্যান্ড নিউ বাইক কিনেন তাহলে সেক্ষেত্রে ওইটা অন্য হিসাব, এটা আপনার উপর নির্ভর করবে আপনি দিবেন কি দিবেন না। আমি এত কথা বলতেছি, কিন্তু আমার ব্রেকিং পিরিয়ডের সময় আমার বাইকটা আমার ফ্রেন্ড সার্কেল সবাই চালাইছে। আমার ছোটো ভাই আমার ব্রেকিং পিরিয়ডের সময় আমার বাইক দিয়ে বাইক চালানো শিখছে, তাহলে বুঝেন ওই সময় আমি ওরকমভাবে মেন্টালি সব কিছু জানলেও বুঝলেও অ্যাপ্লাই করি নেই, কারণ কিছু ফ্যামিলিগত দিক দিয়ে ওগুলা সবসময় অনেক কিছু চাইলেও অ্যাপ্লাই করা যায় না। তো যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বুঝছেন বিষয়টা। তো এটাই যে ব্রেকিং পিরিয়ডের সময় আমাদের খুব সেন্সিটিভভাবে বাইকটা রাইড করতে হবে। ব্রেকিং পিরিয়ডের সময় যে কয়টা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া লাগে, আমি বলবো যদি একটু অল্প সাশ্রয়ী মূল্যের মধ্যে এটা কেটে ফেলতে চান তাহলে মিনারেলটা ইউজ করতে পারেন। এসিস্টার আছে আর অনেক, যারা জিক্সার ইউজ করেন। মিনারেল দিয়ে ব্রেকিং পিরিয়ডটা শেষ করলে ইঞ্জিন থেকে যে ঘর্ষণের ফলে যে ঘোড়াটা বের হয়, রিং পিস্টনের ক্ষয় হওয়ার, ওই যে নতুন একটা জিনিস একটু স্মুথ হওয়ার আগে স্মুথ হওয়ার পরে যে জিনিসটা বের হয় গুঁড়া সীসার মতো, তো এটা ফ্রি হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটু আপনারা চাইলে মিনারেলটা ইউজ করতে পারেন। কারণ অল্প মূল্যে ঘন ফেলায় দেওয়া, এটা আমি মনে করি মিনারেলটাই ভালো হবে। কারণ যদি সিনথেটিক ইউজ করেন, যদি আপনার টাকা বেশি থাকে করতে পারেন। 250 কিলোতে একটা 1450 টাকা দামের একটা ইঞ্জিন অয়েল, 1000-এর উপরে একটা ইঞ্জিন অয়েল যদি ফালায় দেন, এটা আপনার উপর নির্ভর করবে।
আপনার কত টাকার মালিক এটার উপর। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে মিনারেলটা দিয়েই ব্রেকিং পিরিয়ডটা শেষ করেন এবং ইঞ্জিনটা ফ্রি করেন। এরপরে আপনি চাইলে সেমিতেও যেতে পারেন, চাইলে আপনি সিনথেটিকও যেতে পারেন। তো আমি ব্রেকিং পিরিয়ড শেষ করেই চলে আসছি ফুল সিনথেটিকে, এবং আলহামদুলিল্লাহ আমার বাইকের ইঞ্জিনের আওয়াজটা শুনলে এখনও নতুন বাইকের থেকে কোনো অংশে কম না। তো শুরুতেই যখন একটু মিনারেলটা দেই, সিনথেটিকটা দেই, তো তখন একটু এক সপ্তাহ সাউন্ডে একটু প্রবলেম করছে, কারণ এটা একটু শ্যুট করতে একটু টাইম লাগছে ওর। এই যে এখন শ্যুট করে ফেলছে, এখন ভাই বিশ্বাস করার পুরো মাখন সাউন্ড, গাড়ির কোনো সাউন্ডই নেই ইঞ্জিনে। এত সুন্দর একটা পারফরমেন্স, রেডি পিক আপ এত হাই, রেডি পিক আপ একটু কমছে কিন্তু পারফরমেন্স 100 আছে। সিনথেটিক ইউজ করলে, সিনথেটিকের যে শেলের 10W40 যেটা আছে ওইটা ইউজ করলে একটু রেডি পিক আপ কমে, কিন্তু ভাই বিশ্বাস করেন আপনি চালায় 100 মাখন মজা পাবেন। আপনার ইঞ্জিন যদি মাখন না হয়ে যায়, পরে আপনি কমেন্টে আমার এসে বকেন, কেননা আমি নিজে ইউজ করতেছি, আমি নিজে বুঝতেছি বিষয়টা যে আমার বাইক এখন কেমন। তো ইঞ্জিন অয়েলে চালানো যায় 3000 কিলো, অলরেডি আমি চালাই ফেলছি কত 1486 কিলো। তো আরও 1400 চালানো, 1500-1600 চালানো কোনো বিষয় না। ইঞ্জিন মনে করেন একদম শ্যুট করে ফেলছে। তো এখন থেকে রেগুলার আমি চেষ্টা করব, এটাই করতে হবে। ফুল সিনথেটিক যেহেতু ইউজ করব, চেষ্টা না, অবশ্যই আমাকে মেনটেনেন্স করতে হবে যে আমি যেন শেলটাই ইউজ করতে হবে আমাকে এখন থেকে। তো শেলের ইঞ্জিন অয়েলে অনেক ভালো ভালো অফার দেওয়া হয়, ওগুলো কাছে লাগে আপনারা চাইলে একটা বাইকও জিতে নিতে পারেন লটারির মাধ্যমে। ওদের ইঞ্জিন অয়েল ব্র্যান্ডটা যেমন ইন্টারন্যাশনাল, তেমন তাদের ব্যবহার প্লাস তাদের সার্ভিস অনেক সুন্দর। তো আবার জ্যামে পড়লাম, জ্যাম থেকে বের হই, তারপরে কথা হবে। এই জ্যামের মধ্যে কথা তো বলতে দূরে কথা, আমার বাইক চালাতে ইচ্ছা করে না। জ্যাম ঠেলে বের হওয়ার পরে আর ইচ্ছা হয় না যে মোটো ব্লগ করি। তো ভাবলাম অনেকদিন পর একটু বাইরে বেরোচ্ছি, সামনাসামনি আসি, অনেকদিন সামনাসামনি আসা হয় না। তো আজকে যে বিষয়ে আলোচনা করলাম, ব্রেকিং পিরিয়ডে কীভাবে কী যত্ন করবেন, যারা ফুল ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। তো আরও অনেক কিছু আছে যেগুলা সবাই মানে না, তো ওগুলা না মানলেও চলে। আপাতত আপনারা আমি যেগুলো বললাম ওগুলো মানতে পারেন, প্লাস ইউটিউব ফেসবুক ঘেটে আরও কিছু টিপস নিতে পারেন, শোরুম থেকে জিজ্ঞাসা করে আসতে পারেন। তো এটাই বলবো, ব্রেকিং পিরিয়ডের সময় বাইকটা অনেক যত্ন করতে হয়। এই প্রপার যত্নটা না করলে বাইকের পারফরমেন্স অনেক ডাউন হয়ে যায়। তো ওই সময়টা একটু ভালোভাবে যত্ন করলে বাইকটা যখন একটু রেডি হয়, ভিতর থেকে শুরু করে রেডি হয়ে আসে, তো তখন পরিপূর্ণ পারফরমেন্সটা পাবেন এবং দীর্ঘস্থায়ী হবে এই পারফরমেন্সটা। তো এই বলেই আজকের এই ভিডিওটা শেষ করতেছি। আই হোপ সবার ভিডিওটা ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর আমরা এমন একটা রাস্তা সাইডে আছি যে এত অটো রিক্সা যায়, টেসলার যে আওয়াজ করে একটা আওয়াজ হয়, আর এই যে কইতে কইতে ট্রাক হাজির। তো এখানে কথা বলে ওরকম কোনো শান্তি পাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।